ওম গং গণপতায় নমঃ, জয় গোপালায় নমঃ, জয় যোগীরাজের জয় হোক। সৌভাগ্য দর্পণে আরো একটি পর্বে সকল দর্শককে অনেক অনেক স্বাগত। দেখুন, শ্রাবণ মাস মানে আমি বলেছি যে এমন একটা মাস যেটা কিন্তু আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ এবং এর প্রতিটা দিন খুব পাওয়ারফুল ডে। সেই কারণে এবং তার সঙ্গে সোমবারগুলো, বিশেষ করে শ্রাবণ মাসের সোমবারগুলো আরো বেশি কিন্তু পাওয়ারফুল ডে। এবং এই প্রতিটা দিনকে এবং শ্রাবণ মাসকে সঠিকভাবে ব্যবহার করতে হলে আমাদের জীবনে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার কিছু রিচুয়ালস, তার কিছু নিয়ম কানুন আমাদেরকে সঠিকভাবে ফলো আপ করতে হবে। এবং দেখুন, যে বাড়িতে শিবলিঙ্গ নেই সেই বাড়ির ঊর্জা শক্তি নেই, সেই বাড়ির অবশ্যম্ভাবী বলা যায় যে সেই বাড়িতে নিশ্চিতভাবে তাদের যে গ্রোথ, সেই জায়গা ক্ষেত্রে কিন্তু অবশ্যই বাধা তৈরি হবে এবং সেই বাড়িতে বাস্তুদোষ অবশ্যম্ভাবী কিন্তু থাকবে। সুতরাং শিবলিঙ্গ যদি এখনো স্থাপন না করে থাকেন, তাহলে যে রিচুয়ালস পদ্ধতিতে বলেছি ঠিক একই রকম পদ্ধতিতে কিন্তু আপনাদেরকে স্থাপন করতে হবে। এবং এর সঙ্গে সঙ্গে আজকে বিশেষ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। দেখুন, প্রতিটা যে সোমবার, এই প্রতিটা সোমবারের আলাদা আলাদা করে গুরুত্ব রয়েছে এবং এই দ্বিতীয় সোমবারের দিনেও কিন্তু বিশেষ কিছু ক্রিয়ার ক্ষেত্রে আমরা কিন্তু এই দিনটিকে কিন্তু ব্যবহার করতে পারি। এবং এই দ্বিতীয় সোমবার মানে হচ্ছে আমাদের ক্ষেত্রে আরো একটা গুরুত্বপূর্ণ দিন এবং এই দিনটাতে প্রপারলি যে বিষয়গুলোর ক্ষেত্রে আমরা যদি কয়েকটা নির্দিষ্ট বিষয় থাকে যেগুলোর ক্ষেত্রে বিশেষত দেখুন, কর্মক্ষেত্র, রোগাক্রান্ত হওয়া এবং সেই রোগ থেকে বেরিয়ে আসার জায়গা, শত্রুতা নিবারণ, এরকম কয়েকটা বিষয় রয়েছে যেগুলোর ক্ষেত্রে দ্বিতীয় সোমবারের প্রয়োগ কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং সেখান থেকে কিন্তু ফলপ্রসূ ফলও কিন্তু পাওয়া যায়। এবং সেই নিয়ে আজকে আলোচনা কিন্তু আমাদের এগিয়ে চলবে। দেখুন, মহাদেব হচ্ছেন এমন একজন দেবতা যিনি কিন্তু খুব স্বল্পে সন্তুষ্ট এবং তার যে মহিমা, তার কাছে যদি আপনি নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করতে পারেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার নির্দিষ্ট পথে যে কোনো অবস্থা থেকে কিন্তু আপনি ওভারকাম করে বেরিয়ে আসতে পারবেন এবং নিজস্ব সঠিক জায়গায় কিন্তু নিজের সন্নিধানও কিন্তু করতে পারবেন। সুতরাং নিজেকে তার কাছে সমর্পণ করতে হবে এবং এই সমর্পণের সঙ্গে সঙ্গে অবশ্যম্ভাবীভাবে নিজের আত্মাকে তার সাথে কিন্তু নিজের আত্মিকভাবে তার কাছে নিজের কাছে নিবেদন করতে হবে। এবং তার সঙ্গে অবশ্যম্ভাবী আমাদের মুনি ঋষিরা যা দিয়ে গিয়েছেন তার যে স্পিরিচুয়ালিটি এবং সেই স্পিরিচুয়ালিটিকে ব্যবহার আধ্যাত্মিকতা এবং সেই আধ্যাত্মিকতার উপর নির্ভর করে আমাদের যে মাইথোলজি এবং আমাদের যে শাস্ত্র, তার একসঙ্গে যদি সম্মিলন ঘটে, তাহলে সেক্ষেত্রে আপনি আপনার যে কোনো সমস্যা থেকে কিন্তু খুব সহজেই সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন এবং আপনি আপনার জীবনের পথে এগিয়ে চলতে পারবেন এবং যে সফলতা আপনার ক্ষেত্রে আপনি চাইছিলেন সেই সফলতার পথ কিন্তু আপনি খুঁজে পাবেন। কিন্তু তার জন্য আপনাকে সম্পূর্ণরূপে নিজেকে তার কাছে নিবেদন করতে হবে। তার কারণ তার কাছে যখন আপনি নিবেদন করবেন এবং তার উপর নির্ভরশীল হয়ে যাবেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার উপরেই আপনাকে সম্পূর্ণরূপে নিজের সমস্ত সত্তাকে তার উপরে ফেলে দিতে হবে, অর্থাৎ মহাদেবের উপরে। এবং তার থেকে বড় কিন্তু আর কিছু হতে পারে না, কারণ ভক্তির থেকে বড় কোনো কিছুই কিন্তু হয় না। সুতরাং নিজেকে সমর্পণ এবং তার সঙ্গে আমাদের কিছু রিচুয়ালস কিন্তু আজকে আমাদেরকে ফলো করতে হবে। দেখুন, বিশেষ করে যারা তাদের ব্যক্তি জীবনে বিভিন্ন ধরনের সফলতার ক্ষেত্রে প্রবলেম ফেস করছেন, নেগেটিভ চন্দ্র অর্থাৎ যাদের জন্মছকে চন্দ্র পীড়িত অবস্থায় বসে রয়েছে, গ্রহণ দোষ হয়ে রয়েছে জন্মছকে, অথবা বলতে পারেন যে কেমদ্রুম দোষ রয়েছে, ধূর্ধুরা দোষ রয়েছে, পুনর্ফু দোষ রয়েছে, অর্থাৎ শনি চন্দ্র একসঙ্গে যুক্ত অবস্থায় বসে রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই দ্বিতীয় সোমবার থেকে 16 সোমবারের ব্রত কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং সেটা শ্রাবণ মাসে যদি শুরু হয় এবং শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার থেকে যদি শুরু হয়, তাহলে সেক্ষেত্রে তার ফলপ্রসূতা কিন্তু আরো বেশিভাবে বেড়ে যায়। এবং এক্ষেত্রে এই বিশেষ করে একদম পিন পয়েন্ট যে প্রবলেমের কথা বললাম, যে যাদের ক্ষেত্রে যে কোনো কাজের ক্ষেত্রে স্টাক তৈরি হচ্ছে, আটকে যাচ্ছে, একদম লাস্ট মিনিট ফিনিশ পয়েন্টে গিয়ে একদম অন্তিম সময়ে গিয়ে সে কাজ হচ্ছে না এবং তার সঙ্গে গ্রহণ দোষ রয়েছে, ধূর্ধুরা যোগ রয়েছে, কেমদ্রুম দোষ রয়েছে, বুধ কেতুযুক্ত অবস্থায় বসে রয়েছে, এরকম ধরনের যারা প্রবলেমের মধ্যে যাদের জন্মছকে রয়েছে এবং তার সঙ্গে যদি চন্দ্র পীড়িত অবস্থা থাকে এবং সেই পীড়িত চন্দ্রের দশা পিরিয়ড আপনার যদি চলে, তাহলে সেক্ষেত্রে 16 সোমবারের ব্রত কিন্তু আপনাকে সেই পথ থেকে প্রভূতভাবে কিন্তু সেখান থেকে আপনাকে বেরিয়ে আসতে অনেকটা পরিমাণ সাহায্য করবে। 16 সোমবারের ব্রত কি? এটাতে এই যে সোমবার থেকে দ্বিতীয় সোমবার থেকে শুরু করবেন, এখান থেকে কিন্তু টানা 16টা সপ্তাহ পর পর এই সোমবারের ব্রত পালন করতে হবে। কি করতে হবে? একটা কাংস পাত্র নিতে হবে এবং সেই কাংস পাত্রের উপরে একদম শ্বেত চন্দন দিয়ে ওং লিখবেন, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে একদম তাকে পরিষ্কার করে মুছে নেবেন এবং তারপরে একদম মধ্যবর্তী অংশে একটা ওং লিখবেন এবং সেটা অনামিকা অঙ্গুলি দিয়ে, এবং তার উপর একটা ত্রিপত্র বেলপাতা পরিষ্কার করে ধুয়ে নিয়ে বসাবেন এবং যখন বসাবেন তখন যেন তার শীটটা যেন নিচের দিকে থাকে এবং
তার যে ওপরের মসৃণ অংশটা সেটা যেন ওপরের দিকে থাকে এবং তার উপরে শিবলিঙ্গকে বসাবেন এবং সেক্ষেত্রে একটা নৈবেদ্য অর্পণ করবেন এবং তার সঙ্গে নন্দী ষাঁড়কে সামনে রাখবেন, বাসুকি নাগ দেবেন এবং আপনার এবং একটা অবশ্যই পৈতা দেবেন এবং এরপর শিবলিঙ্গকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবেন, জলাভিষেক করে ধুয়ে নেবেন এবং এই ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর ভালো করে লিঙ্গটিকে একটি ভালো করে মুছে নেবেন। তারপর সেটিকে রেখে তার কাছে আপনার যা প্রার্থনা সেটিকে নিবেদন করবেন এবং এখানে অবশ্যই ধূপ অবশ্যই দান করবেন এবং এই ধূপ যে দান করলেন তার যে অবশিষ্ট ছাইটা পাবেন সেটাকে ভস্যটাকে অবশ্যই পরে তারপর সেটাকে আপনার এই অঙ্গুলি দিয়ে অর্থাৎ অনামিকা অঙ্গুলি দিয়ে সেটাকে কপালে ধারণ করবেন। এটা 16 সোমবার ভাবে চলবে এবং এখানে নিরামিষ আহার করবেন। যে এই 16 সোমবারের ব্রত এটাকে যদি প্রপারলি যদি করতে পারেন তাহলে আপনাদের জন্মছকের যে পার্টিকুলার পয়েন্টটাকে বললাম সেই স্পেসিফিকেশন এরিয়া থেকে আপনার নির্দিষ্ট হয়ে বেরিয়ে আসবেন। এবং যাদের ক্ষেত্রে 16 সোমবার করার ক্ষেত্রে যদি কোনোভাবে মাঝখানে কোনো ব্রেকআপ হয় তাহলে সেক্ষেত্রে যে সপ্তাহ ব্রেকআপ হলো সেই সপ্তাহটাকে ছেড়ে দিয়ে তারপরে যতটা হয়েছে সেটাকে মাথায় রাখবেন যে 3টে বা 4টে বা 5টা যেটা হলো তার পরবর্তী তাহলে আবার নতুন করে শুরু করবেন সেটা এবং সেটা হবে তার পরবর্তী নাম্বার হিসেবে কিন্তু আমরা ধরবো। এক্ষেত্রে অনেক সময় আমাদের সমস্যা হতে পারে, সেক্ষেত্রে ব্রেকআপের পর কিন্তু আমরা যখন শুরু করবো আবার কিন্তু সেটা টানা চলবে। সুতরাং চেষ্টা করতে হবে আমাদের যাতে কোনো মাঝখানে ব্রেকআপ না হয়। যদি কোনোভাবে ব্রেকআপ হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এইভাবে আমাদেরকে কাউন্টিংটাকে বজায় রাখতে হবে এবং নিজেকে সম্পূর্ণরূপে আপনার সমস্যার জন্য এবং আপনার নিজের আত্মাকে তার কাছে নিবেদন করতে হবে। আমরা আমাদের প্রথম বন্ধুকে নিয়ে এগিয়ে যাবো। কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, মেয়ের নাম? শম্পা দেবীর জন্ম তারিখ? 30 সেপ্টেম্বর 2002। 30 সেপ্টেম্বর 2002, তাই বললেন তো? জন্ম সময়? সকাল 7টা 13। জন্মস্থান? এর আগে কখনো অনুষ্ঠান দেখেছেন, আজকেই প্রথম দেখছেন? এখানে যা পাওয়া যাচ্ছে 30 তারিখে জন্ম, 30/9/2002 এবং এখানে লগ্ন পাওয়া যাচ্ছে তুলা লগ্ন এবং লগ্নের দ্বিতীয় স্থানে এখানে কেতুর অবস্থান রয়েছে এবং লগ্নপতি লগ্নেই অবস্থান করছে। দ্বাদশ স্থানে এখানে রবি এবং বুধ একসঙ্গে যুক্ত অবস্থায় বসে রয়েছে এবং বুধ এখানে বক্রী অবস্থায় বসে রয়েছে এবং এখানে দ্বিতীয়পতি এবং সপ্তমপতি মঙ্গল সে বক্রী অবস্থায় বসে, সে কিন্তু কম্পাস্ট অবস্থায় বসে রয়েছে এখানে যা পাওয়া যাচ্ছে তাতে সিংহ রাশিতে। এবং লগ্নের একদম নবম স্থান যদি আমরা দেখি, নবম এবং দশম স্থান, সেই নবম স্থানে কিন্তু চন্দ্র এবং শনি একসঙ্গে অবস্থান করতে, অর্থাৎ এখানে যা পাওয়া যাচ্ছে একটা পুনর্ফু দোষ ভাগ্যস্থানে এবং দশম স্থানে তুঙ্গস্থ এখানে বৃহস্পতি, অর্থাৎ ষষ্ঠপতি এখানে তুঙ্গস্থ অবস্থায় বসে রয়েছে। বর্তমানে যা চলছে সেটা হচ্ছে শনির দশা এবং তার সঙ্গে বুধের অন্তর্দশা, অর্থাৎ কোনো ডিসিশন মেকিং এর ক্ষেত্রে একটা সমস্যা বর্তমান সময়ে ফেস করবে। 2002 সালে জন্ম, 2026 সাল, কেরিয়ারটা যেভাবে প্ল্যানিং করবে সেইভাবে প্ল্যানিং এর ক্ষেত্রে বর্তমান সময় কিছুটা সমস্যা হলেও সেখান থেকে কিন্তু কাটিয়ে উঠতে পারবে। এই জন্মছক যদি এডুকেশন সেক্টর যদি প্রপারলি যদি হয় তাহলে সেক্ষেত্রে প্রপারলি যদি সায়েন্স নিয়ে পড়াশোনা করে অথবা ল ওরিয়েন্টেড পড়াশোনা যদি করে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু জীবনে অনেকটা পথ এগোতে পারবে এবং সবসময় কিন্তু এখানে কিন্তু একটা পারিবারিক ক্ষেত্রে যতটা পরিমাণ সাপোর্ট পাওয়ার জায়গা সেক্ষেত্রে বাবা মায়ের থেকে পেলেও কিন্তু পারিবারিক অন্যান্য ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা কিন্তু থেকে যাবে। এবং এখানে পূর্ণাঙ্গ কালসর্প দোষ এবং এখানে বুধের মতো গ্রহ সে কিন্তু দ্বাদশ স্থানে গিয়ে পীড়িত হয়ে গিয়েছে এবং নবাংশ স্থানে গিয়েও কিন্তু সে পীড়িত হয়েছে, অর্থাৎ ডিসিশন মেকিং নিজেকে এক্সিকিউশন করা যতটা ভাবে এক্সিকিউট করার দরকার সেই জায়গাটার ক্ষেত্রে কিন্তু প্রফেশনাল জায়গা কিন্তু এখানে একটা সমস্যা তৈরি করছে এবং এখানে প্রফেশনাল জায়গা ক্ষেত্রে যেভাবে অ্যাচিভমেন্ট হওয়ার জায়গা সেখান থেকে প্রবলেম তৈরি হবে এবং যতটা পরিমাণ পরিশ্রম করছে এডুকেশন সেক্টরে সেখান থেকে কিন্তু ততটা পরিমাণ রেজাল্ট আসার ক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও কিন্তু বাধা বর্তমান সময় তৈরি হচ্ছে। এবং আপনার ক্ষেত্রে বলবো বর্তমান সময় শারীরিক জায়গাটা নিজের ক্ষেত্রে একটু বিশেষভাবে কিন্তু সতর্ক থাকতে হবে এবং লগ্নের ঠিক অষ্টম স্থানে গিয়ে কিন্তু এখানে রাহু এবং কেতু পুরো অ্যাক্সিসের মধ্যে সমস্ত গ্রহগুলো পড়ে গিয়েছে, অর্থাৎ জীবনে ওঠা পড়া কিন্তু একটা
জীবনে চলতেই থাকবে এবং তার সঙ্গে বৈবাহিক ক্ষেত্র এই জায়গাটাও কিন্তু খুব একটা স্টেবল কিন্তু নয়, কারণ সপ্তমপতি তার কিন্তু সে কিন্তু অবস্থান করছে এবং সে কম্বাস্ট হয়ে গিয়েছে, অর্থাৎ এই জায়গাটা কিন্তু খুব একটা ভালো কিন্তু নয়। এবং নবাংশ ছকে সেখানেও কিন্তু মঙ্গল কিন্তু শনিযুক্ত অবস্থায় বসে রয়েছে, অর্থাৎ এখানে ম্যারেজ লাইফের ক্ষেত্রেও কিন্তু একটা প্রবলেমেটিক এরিয়া কিন্তু থেকে যাচ্ছে। এবং বর্তমান সময় আগামী 2027 সালে জানুয়ারি মাসের পর থেকে কিন্তু বিশেষভাবে নিজের প্রতি সতর্ক থাকতে হবে, বিশেষভাবে নিজের বিভিন্ন ক্ষেত্রে বাধা এবং বিশেষ করে অ্যাক্সিডেন্টাল পারপাসে নিজেকে অনেক বেশি সতর্কভাবে চলতে হবে, তা নাহলে কিন্তু একটা অ্যাক্সিডেন্টাল পার্ট কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে। কি নিয়ে পড়াশোনা করেছে? দেখুন এখানে একদম স্পেসিফিক করে আপনাকে বললাম যে যদি ল পড়েছে এবং সেটা যদি কর্পোরেট ধরনের ল যদি নিয়ে যদি ও ভবিষ্যতে এগোয় তাহলে সেক্ষেত্রে সেখান থেকে কিন্তু এগোতে পারবে, কিন্তু এই জন্মছকে যতটা পরিমাণ চেষ্টা করবে সেই অনুযায়ী সফলতা পাওয়ার ক্ষেত্রে কিন্তু সমস্যা কিন্তু থাকবে। আগে কি লয়ের আগে কি ও সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল না আর্টস ব্যাকগ্রাউন্ড ছিল? সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল, সেখান থেকে লতে গেছে, কিন্তু ল এখানে যে লতে গেছে সেই জায়গা থেকে কিন্তু যে জায়গাটা যে একটা প্রত্যেকটা জন্মছকের একটা নির্দিষ্ট করে স্টেবিলিটি থাকে এবং সেই স্টেবিলিটি অনুযায়ী যদি আমরা সঠিকভাবে জীবনে এগোতে পারি তাহলে সেখান থেকে কিন্তু আমরা আমাদের সঠিক জায়গাটা পাবো। এবং এখানে দেখলেন যে একদম পিন পয়েন্ট প্রেডিকশন, যে কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছে আমি একদম স্পেসিফাই করে বলেছি, দুটো পয়েন্ট, একটা সায়েন্স ব্যাকগ্রাউন্ড এবং তার সঙ্গে ল ব্যাকগ্রাউন্ড, একদম স্পেসিফাইড। সুতরাং একটা জন্ম ছকের যে সঠিক বিশ্লেষণ এবং সেই বিশ্লেষণটাই কিন্তু আপনাকে আইডেন্টিক্যাল পয়েন্টে কিন্তু পৌঁছে দিতে পারে, কিন্তু কর্মের যে জায়গাটা সেই কর্মের জায়গাটা কিন্তু খুব একটা স্ট্রং কিন্তু এই জন্ম ছকে দেখতে পাওয়া গেল না। সুতরাং বুঝতেই পারছেন যে একটা পিন পয়েন্ট প্রেডিকশন, এবং তীর্থব্রত আপনাদের কাছে সবসময় সেই পিন পয়েন্ট প্রেডিকশন দেওয়ার কিন্তু সবসময় চেষ্টা করে থাকে। সুতরাং একটা জন্মছকের প্রপার অ্যানালিসিস, সেখান থেকে কিন্তু আপনি আপনার সঠিক পথকে খুঁজে পাবেন। কে বলছেন, কোথা থেকে বলছেন? কে বলছেন একটু নাম যদি বলেন। হ্যাঁ কে বলছেন, নাম বলুন। আরামবাগ থেকে কে বলছেন? নামটা বলতে হবে। আপনার নাম এবং ছেলের নাম, দুজনের নাম বলতে হবে। ছেলের নাম? হ্যালো, আচ্ছা, ছেলের জন্ম তারিখ? 2/12/1974। 1996? 94? ডেট এবং মান্থটা বলুন। তারিখটা আরেকবার বলবেন, তারিখটা স্পষ্ট আসছে না। 9th ডিসেম্বর 1994, তাই তো? আচ্ছা, বিকেল 4:30, জন্মস্থান আরামবাগ মানে হুগলি। এখন কি আরামবাগ থেকে ফোন করছেন? এর আগে কখনো অনুষ্ঠান দেখেছেন না আজকে প্রথম দেখছেন? কেমন লাগে? আচ্ছা, এখানে যা পাওয়া যাচ্ছে 9/12/1994, তাই বললেন তো? বিকেল 4:30 এবং আরামবাগে জন্ম, তাই তো? লগ্ন পাওয়া যাচ্ছে বৃষ লগ্ন, লগ্নে দ্বাদশে এখানে কেতু অবস্থান করছে, লগ্নে চতুর্থ স্থানে এখানে মঙ্গলের অবস্থান এবং লগ্নের ষষ্ঠ স্থানে এখানে শুক্র এবং রাহু যুক্ত অবস্থায় বসে রয়েছে, এবং লগ্নের সপ্তম স্থানে রবি বুধ যুক্ত অবস্থায়, বৃহস্পতি যুক্ত অবস্থায়, এবং একাদশস্থ স্থানে এখানে দশম স্থানে বসে রয়েছে শনি চন্দ্রযুক্ত অবস্থায়। অর্থাৎ ছেলের ক্ষেত্রে প্রফেশনাল কেরিয়ারে যেভাবে প্ল্যানিং করছে সেইভাবে সফলতা পাওয়ার ক্ষেত্রে একটা সমস্যা কিন্তু থাকছে, এবং এখানে ব্যক্তিগত জীবনেও কিন্তু একটা আপস অ্যান্ড ডাউনস বলতে পারেন, ব্যক্তিগত ক্ষেত্রেও কিন্তু একটা প্রবলেম ফেস করবে। এখানে মাঙ্গলিক দোষ, ইনকামের জায়গা স্টেবিলিটির ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা থাকবে। ব্যক্তিগত জীবন এবং ইনকাম স্টেবিলিটি এবং প্রফেশনাল এরিয়া এই জায়গাটার ক্ষেত্রে খুব একটা স্যাটিসফাইড বর্তমান সময়ে নয়, এবং প্রচুর পরিমাণে কিন্তু গুপ্ত শত্রু রয়েছে। ওর কিছু সামান্য কিছু হলেই সেক্ষেত্রে কিন্তু অন্য লোকেরাই অনেক বেশি চোখ কাটায়, ঠিক কিনা বলুন? হ্যালো হ্যালো হ্যালো, কিছু আর একটু বলবেন, শোনা গেল না।
দেখুন এখানে ওর প্রফেশনাল কেরিয়ারের ক্ষেত্রে সমস্যা আছে, সেটা পরিষ্কার করে বললাম ওকে। এখন যে চাকরি করছে বা যে কাজ করছে সেই কাজে কি খুব একটা স্যাটিসফাইড রয়েছে? চাকরির চেষ্টা করছে, এখনো পাইনি। দেখুন এখানে আগেই বললাম প্রফেশনাল কেরিয়ার এবং তার সঙ্গে এই যে মাঙ্গলিক দোষ, আমি আমার অনুষ্ঠানে বারবার ধরে যেটা বলি যে মাঙ্গলিক দোষ থাকা মানেই সেক্ষেত্রে কিন্তু অবশ্যম্ভাবীভাবে আমাদের ক্ষেত্রে, বিশেষ করে পুরুষের ক্ষেত্রে, যেটা ইনকাম স্টেবিলিটি ক্ষেত্রে কিন্তু সমস্যা দেয় এবং তার সঙ্গে বৈবাহিক ক্ষেত্র, এই দুটো জায়গাতেই কিন্তু সমস্যা থাকে। এবং এখানে দশমপতি সক্ষেত্রস্থ হওয়া অবস্থাতেও কিন্তু এখানে সমস্যা রয়েছে। তার কারণ এখানে দশমপতি কিন্তু তার ডিটেইন চার্টে গিয়ে খুব একটা পাওয়ারফুল অবস্থায় কিন্তু নেই। এই জন্মছকে সঠিক যদি প্রতিকার প্রতিবিধান না হয় তাহলে ভবিষ্যতে কিন্তু কোনোভাবেই কিন্তু স্টেবল জায়গাটা কিন্তু কোনোভাবে কিন্তু আসবে না। এবং সবসময় ক্ষেত্রে এটা একটা চেষ্টা থাকবে ওর, যে ও যেভাবে চেষ্টা করবে সেখান থেকে কিন্তু ফলপ্রসূ রেজাল্ট কিন্তু কোনোভাবেই আসতে চাইবে না। এবং এখানে ও চেষ্টা অনেক করছে, পরিশ্রম প্রচুর করছে, কিন্তু লাস্ট মিনিটে গিয়ে সেখান থেকে ইন্টারভিউতে ক্র্যাক করতে পারছে না, ঠিক কিনা বলুন? এবং এই জায়গাটা সঠিক প্রতিকার প্রতিবিধান যদি না হয় তাহলে সেখান থেকে ভবিষ্যতে আরো সময়টা কিন্তু খারাপের দিকে যেতে চলেছে। এবং এই জন্মছকের পাওয়ার আছে কিন্তু সেই পাওয়ারটা প্রপারলি কিন্তু ইউটিলাইজড হচ্ছে না। এবং যে জায়গাতে ওর আলটিমেটলি ব্লকেজটা হয়ে রয়েছে, সেই ব্লকেজটাকে যতক্ষণ না সেটা ক্লিয়ার হবে তাহলে সেক্ষেত্রে ও কিন্তু পেশাগত ক্ষেত্রে কোনোভাবেই সফলতার জায়গা কিন্তু এখানে পাবে না। আশা করি ক্লিয়ার করতে পেরেছি। হ্যালো, এখানে কাল সর্পদোষ স্ট্রংলি রয়েছে। এই যে দেখুন আমি আপনাকে এখানে কোন কোন জায়গাগুলো বললাম, যে আপনার ক্ষেত্রে এখানে যে সমস্যার জায়গাটা কোনটা, যে এখানে দশম স্থানটা পীড়িত হয়ে রয়েছে, তার একটা সঠিক প্রতিকার প্রতিবিধানের দরকার রয়েছে। এবং এখানে যেটা রয়েছে যে এখানে কিন্তু পূর্ণাঙ্গ কাল সর্পদোষ নয়, এখানে আংশিক কাল সর্পদোষ, মঙ্গলের যে একটা সঠিক প্রতিকারের প্রতিবিধানের প্রয়োজন রয়েছে এবং কর্মপতির সঠিক প্রতিকার প্রতিবিধানের দরকার রয়েছে, তবেই এখান থেকে ইমপ্রুভমেন্ট পাবে। তা না হলে কিন্তু ইমপ্রুভমেন্ট হবে না। আপনি যে যত চেষ্টাই করে ফেলুন, যত কিছুই কাটিয়ে ফেলুন না কেন, এখান থেকে এই ইমপ্রুভমেন্ট যতক্ষণ না মাঙ্গলিক দোষ খণ্ডন হবে এবং প্রপারলি ডিটেনের অর্থাৎ এখানে দশম ভাবের যতক্ষণ না প্রপারলি তার গাইডলাইন হবে, তাহলে সেখান থেকে আপনি কোনোদিনই ও কিন্তু ইমপ্রুভমেন্ট পাবে না। আশা করি আপনার কাছে ক্লিয়ার করতে পেরেছি। যদি আপনার এই কাটানোর ফলে এখান থেকে যদি রেজাল্ট আসার হতো তাহলে পেয়ে যেত। আপনি যে কাটিয়েছেন সেটা তো অনেকটা সময় হয়েছে, ঠিক কিনা বলুন? হ্যালো, সময়টা তো অনেকটাই হয়েছে, অন্তত 1-1.5 বছর তো হয়েইছে কাটিয়েছেন যে। দেখুন এখানে একটা পরিষ্কার একটা আমাদের জন্মছকের আলাদা করে একটা করে স্টেবিলিটি থাকে এবং সেই জন্মছকের সেই স্টেবিলিটিকে যদি আমরা সঠিকভাবে নির্দিষ্টভাবে যদি তাকে পর্যালোচনা করতে পারি এবং সেই পর্যালোচনাটা একটা সঠিক বিশ্লেষণের মাধ্যমেই সম্ভব, এবং সেই সঠিক বিশ্লেষণ যখন হবে তবেই সেখান থেকে কিন্তু আপনি সেখান থেকে তার সঠিক সমাধানটা পাবেন। তার কারণ আপনি যা তা ভাবে যদি একটা কোনো প্রতিকার পড়ে ফেললেই সেখান থেকে কোনো সমাধান হয় না। প্রতিকার প্রতিবিধান সঠিক হতে হবে, যেটা আমি আমার অনুষ্ঠানে বারবার করে আপনাদেরকে বলি যে প্রতিকার প্রতিবিধান সঠিক হতে হবে। প্রতিকার প্রতিবিধান যদি সঠিক হয় তবেই সেখান থেকে আপনি তো আপনার রেজাল্ট পাবেন। তা নাহলে আপনি যত লক্ষ কোটি টাকাই খরচ করুন না কেন, যত কিছুই করে ফেলুন না কেন, আপনার সেখান থেকে কোনোভাবেই কিন্তু সেখান থেকে আপনি তার সমাধান পাবেন না। সুতরাং আপনার যে রোগ হয়েছে সেই রোগের সঠিক প্রতিষেধকের দরকার। আপনার যদি ডেঙ্গু হয় তার ডেঙ্গুর সঠিক প্রতিষেধকের দরকার। আপনার যদি লিভারের প্রবলেম হয়, যদি গ্যাস্ট্রিক আলসার হয়, তাহলে অর্থাৎ এবার এসজিপিটি এসজিওটি যদি বেড়ে যায় তাহলে এসজিপিটি এসজিওটিকে নিয়ন্ত্রণ করতে হবে। তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি অন্য কোনো পথ যদি নেন, সেক্ষেত্রে যদি আপনি প্যারাসিটামল দিয়ে কাজ চালাতে যান, সেটা দিয়ে কখনো কাজ চলবে না। সুতরাং আমাদেরকে বুঝতে হবে সেই জায়গাটাকে, আইডিয়ালি সেখানটাকে আইডেন্টিফাই করতে হবে এবং তারপর সঠিকভাবে সেখান থেকে নির্ধারণ করে এগিয়ে চলতে হবে। সুতরাং আমাদেরকে একটা জন্ম ছকের সঠিক বিচার বিশ্লেষণ দরকার। দেখুন একটা রেমেডি পড়ে ফেললেই হলো না, রেমেডিকে প্রপারলি পড়তে হবে এবং তার একটা প্রপার গাইডলাইন অনুযায়ী নিজেকে চলতে হবে এবং সঠিক রেমেডি, যেটা প্রতিটা অনুষ্ঠানে প্রতিটা ক্ষেত্রে বলে যায় যে আপনারা যে প্রতিকার প্রতিবিধান করছেন সেই প্রতিকার প্রতিবিধান করার আগে সঠিক জায়গাকে নির্বাচন করুন। তার কারণ শুধুমাত্র বাক চাটুকতায় নয়, তার কারণ আপনারা বহু ক্ষেত্রেই দেখেছেন যে আপনাদের নিজেদের বাস্তব অভিজ্ঞতা রয়েছে যে আপনারা যখন কোনো কিছু প্রতিকার প্রতিবিধান করেন তারপরেও কিন্তু সেখান থেকে কিন্তু
সম্পূর্ণ রেজাল্ট আসার ক্ষেত্রে সমস্যা হয়। কেন হয়? তার কারণ সঠিক প্রতিকার প্রতিবিধান। তার কারণ সঠিক প্রতিকার প্রতিবিধান কোন সময় সেটাকে ইউটিলাইজলি করতে হবে। প্রতিটা প্রতিকার প্রতিবিধানের একটা নির্দিষ্ট সময় থাকে এবং সেই সময়ে তাকে ব্যবহার করতে হবে এবং নির্দিষ্টভাবে বিভিন্ন যোগ মহাযোগ, এই যোগ মহাযোগগুলোকে কিন্তু আমাদেরকে সঠিকভাবে জীবনে বার করতে হবে। এবং এই যোগ মহাযোগের ক্ষেত্রেই কিন্তু আরো একটা গুরুত্বপূর্ণ মহাযোগ যেটা বছরে একটা বার বিশেষভাবে আসে, সেক্ষেত্রে কৌশিকী অমাবস্যা তিথি, এটা কিন্তু খুব আসন্ন। সুতরাং যাদের ক্ষেত্রে বিভিন্নভাবে ফিনান্সিয়াল স্ট্রাকচারের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে, কেরিয়ারের গ্রোথের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে, নিজের কাজটাকে এক্সিকিউট করছে কিন্তু প্রপারলি সেখান থেকে এনহ্যান্সমেন্ট পাচ্ছেন না, এদের ক্ষেত্রে এই কৌশিকী অমাবস্যা তিথি সেটাকে যদি সঠিকভাবে জীবনে ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু সেখান থেকে আপনি ইমপ্রুভমেন্ট আপনি অবশ্যম্ভাবী কিন্তু পাবেন। কে বলছেন, কোথা থেকে বলছেন? একটু তাড়াতাড়ি বলতে হবে, সময় খুব কম। বলছি স্যার, আমার জন্ম তারিখ হচ্ছে 28/3/2000, জন্ম সময় হচ্ছে দুপুর 12টা, আর স্থান হচ্ছে জয়নগর। আপনার নাম? আবির নস্কর স্যার। আবির নস্কর। স্থান কোথায় বললেন? জয়নগর। আবির বাবু আগে কখনো অনুষ্ঠান দেখেছেন? হ্যাঁ স্যার, মা সারাক্ষণ দেখতে, এখনো মা তারা খেতে বলছে, লাইভে দেখতে, সারাক্ষণ বলে ফোন করেছে, লাইনে পায় না, এই সবাই ফোন করে। আজকে চেষ্টা করে পেয়ে গেছেন। অনুষ্ঠান কেমন লাগে? দারুণ লাগে স্যার, দারুণ লাগে। আপনার অনুষ্ঠান মা সারাক্ষণই দেখে, এবার আজকে আজ খেতে বলছে, মা বলছে ফোন কর না, দেখ আজকে যদি পায়, আজকেরই পেয়ে গেলাম সকাল করে। আচ্ছা, এখানে যা পাওয়া যাচ্ছে, আপনি যথেষ্ট আত্মকেন্দ্রিক মানুষ, সহজে কারো কাছে মাথা নোয়াতে চান না, নিজের চেষ্টা করেন প্রচুর, কিন্তু চেষ্টা করার পরেও সফলতার জায়গাটা সঠিকভাবে কিন্তু আসছে না। এবং এখানে যা পাওয়া যাচ্ছে সমস্ত গ্রহগুলোই, একমাত্র চন্দ্র ছাড়া সমস্ত গ্রহগুলোই কিন্তু রাহু কেতু দ্বারা নিয়ন্ত্রিত। এবং এখানে দশম স্থান কিন্তু যথেষ্ট পীড়িত, এবং দশম স্থানে আপনি যেভাবে চেষ্টা করবেন সেই জায়গাটা কিন্তু প্রপারলি আসার ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা কিন্তু রয়েছে। ব্যক্তিগত জীবনে চেষ্টা করছেন কিন্তু সেক্ষেত্রে কিন্তু সফলতার জায়গা, যেভাবে এক্সিকিউট হওয়ার জায়গা, সেটা কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে না। এবং এখানে শনি মঙ্গলের যোগ, একটা 20 যোগ তৈরি করেছে, এবং বৃহস্পতির সঙ্গে শনিও যোগ তৈরি হয়েছে, একটা খঞ্জগুরু দোষ তৈরি হয়েছে, এবং সেটা একাদশ স্থানে। অর্থাৎ যেভাবে চেষ্টা করবেন সেভাবে লাইফটাকে প্রপারলি এক্সিকিউট করার ক্ষেত্রে, সফলতা আসার ক্ষেত্রে একটা বাধা তৈরি হচ্ছে। কর্মস্থানেও কিন্তু আপনার প্রচুর প্রভূত পরিমাণে কিন্তু আপনি কাজ করবেন, কিন্তু কাজের যতটা প্রায়োরিটি, যতটা পরিমাণ রিওয়ার্ড, পুরস্কার পাওয়ার জায়গা, সেটা কিন্তু আপনি পান না। এবং মাঝে মধ্যেই আপনার বর্তমান সময় যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তার সঙ্গে কিন্তু মাঝে মধ্যেই কিন্তু একটা টাসল কিন্তু চলতে থাকে। একটু শেয়ার করবেন। হ্যাঁ স্যার, আপনি যা বলেছেন প্রত্যেকটা কারণ, আমি বিজনেস করছি, মানে সবে শুরু করেছি, যত চেষ্টা করছি কোনোভাবে আমার টাকা দাঁড়ায় না, সব কথায় সব টাকা আমার শেষ হয়ে যায়। এবং এই জন্মছকে আপনার বিজনেসটা যে করছেন, সেটা কি আপনার নিজের নামে করছেন? হ্যাঁ, নিজের নামে বলতে মানে নাম প্রোভাইড করে আমার নাম আছে, কিন্তু কোম্পানির উপরে নাম দিয়েছি ওই রাধা গোবিন্দ আরজি মশলা বলে। দেখুন, এই যে প্রোপাইটারশিপটা না, এই প্রোপাইটারশিপটা যদি মায়ের নামে করা যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার বিজনেসের গ্রোথ হবে। আপনার নিজের নামে যতদিন বিজনেস থাকবে, প্রোপাইটারশিপ থাকবে, সেক্ষেত্রে কিন্তু আপনার ইমপ্রুভমেন্টের জায়গাটা কিন্তু কম। এবং এখানে যদি গ্রসারি শপ বা কোনো যদি ওয়াটার রিলেটেড যদি কোনো কিছু করেন, অর্থাৎ জল সংক্রান্ত যদি কিছু করেন, স্টেশনারি শপ জাতীয় যদি করেন, এবং তার সঙ্গে যদি কোনো এমন কোনো তরল কোনো পদার্থের কোনো ব্যবসা করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার ক্ষেত্রে স্টেবিলিটি আসবে এবং এগোতে পারবেন। আপনি কি ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত? আমি স্যার ওই মশলা, সোয়াবিন, এমনি মশলা সংক্রান্ত। এই যে বললাম আগে, যে মোটামুটি ভাবে যদি গ্রসারি শপ, অর্থাৎ মোটামুটি ভাবে এখানে মুদিখানা দোকানের যা জিনিসপত্র সেগুলোই করেন, তাই তো? তো এই জায়গাটার জন্য ঠিক আছে। এবং এর সঙ্গে জলটাকে যুক্ত করুন, অর্থাৎ তরল জাতীয় কোনো ব্যবসা, এবং প্রোপাইটারশিপটা নিজের নামে না রেখে যদি মায়ের নামে কনভার্ট করতে পারেন। এবং ভবিষ্যৎ বিবাহ কি হয়েছে? বিবাহের ক্ষেত্রে, বিবাহ হওয়ার পরবর্তী ক্ষেত্রে 4 বছর পরে, পরবর্তী ক্ষেত্রে যদি ওয়াইফের নামে যদি এটা কনভার্ট করা যায়, তাহলে সেক্ষেত্রে অনেক সফলতা আসবে। কিন্তু দশম স্থান এবং সপ্তম স্থান খুব একটা ভালো কিন্তু নয়। এটার জন্য একটা সঠিক প্রতিকার প্রতিবিধান করবেন, এবং যে কোনো জিনিসকে যখন প্রথম দোকানে আনবেন, উত্তর পশ্চিম কোণে রেখে সেটাকে প্রেজেন্ট করবেন, দেখবেন আপনার দোকানের গ্রোথ অনেক ভালো হবে। আশা করি ক্লিয়ার করতে পেরেছি। এই যে বললাম, একটা প্রপার গাইডলাইনের দরকার, এবং যে জায়গাটা প্রবলেম আছে সেই জায়গাটা প্রবলেমটাকে আইডেন্টিক্যালি বললাম। আপনি কি আমাকে আগে বলেছিলেন যে আপনার ক্ষেত্রে আপনি কি ধরনের ব্যবসা করেন? সেটা তো বলেননি, আমি আপনাকে আইডেন্টিক্যালি বললাম। এই জায়গাটাকে বুঝে একটা প্রপার স্টেপ নিন, তাহলে বিজনেসের গ্রোথ 2027 সালে অনেক বেশি হবে, এবং 2026 সালে অক্টোবর মাসের পর থেকেও কিন্তু সেখান থেকে ইমপ্রুভমেন্টের জায়গা রয়েছে। কিন্তু যে জায়গাটাকে বললাম সেটাকে যদি প্রতিকার প্রতিবিধান না হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু ইমপ্রুভমেন্ট হবে না। আশা করি ক্লিয়ার করতে পেরেছি। তো আজকের যে আমাদের যে আলোচনা ছিল, যে আমরা কিভাবে আমাদের লাইফকে এক্সিকিউট করতে পারি এবং সেক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে আমরা এটাকে ব্যবহার করতে পারি, সেটা 16 সোমবারের ব্রতর কথা আমরা বললাম।
যারা বিশেষভাবে রোগে ভোগে প্রচুর পরিমাণে ভুগছেন তারা এই দ্বিতীয় সোমবারে কালো মাসকলাই দিয়ে অবশ্যই মহাদেবকে অভিষেক করবেন এবং তারপর জল দিয়ে পরিষ্কার করে নেবেন। এবং বিশেষভাবে ঝগড়া ঝামেলার মধ্যে যারা বাড়িতে ফেস করছেন তাদের ক্ষেত্রে সর্ষের তেল দিয়ে অভিষেক করবেন। শুধুমাত্র এই স্টেপগুলো করুন, তাহলে জীবনে অনেকটা ভালো থাকতে পারবেন এবং জীবনে এগিয়ে চলতে পারবেন। মা দক্ষিণাকালীকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করলাম। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে, কারণ সৃষ্টি টেলিভিশন